হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। সবার প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা নিয়ে আরও একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে পিঠা রেসিপি শেয়ার করব। আর এখন চলছে পৌষ মাস, আর পৌষ মাঘ মানেই হচ্ছে বাঙালির নানা রকম পিঠা পায়েস খাওয়ার সময়। তো নানা রকম পিঠার মধ্যে পাটিসাপটা পিঠাটা কিন্তু একটা দারুণ মজার পিঠা। তো ভাবলাম আজকে সেই পাটিসাপটা পিঠার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে অনেক রকমভাবে বানাও, তবে আজকে আমি ক্ষীর পাটিসাপটা বানাচ্ছি। আর কিভাবে রেসিপিটা তৈরি করছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। ক্ষীর পাটিসাপটা বানাবো, তাই সবার প্রথমে কিন্তু ক্ষীরের পুরটা তৈরি করব। আর তার জন্য এখানে আমি 1/4 কাপ বা 4 চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা যে কোনো ভোগ চাল নিয়ে নিতে পারো। এটাকে ভালো করে ধুয়ে আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেখো আমুল গোল্ড নিয়েছি। তোমরা যে কোনো প্যাকেট দুধ বা যে কোনো দুধ এর মধ্যে ইউজ করতে পারবে। তো এখানে আমি 1/2 লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম জাফরান বা কেশর। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এর মধ্যে জাফরানটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, তবে আমার কাছে একটু কম মনে হচ্ছিল, এতে করে কালারটা বেশি ভালো আসবে না। তাই এখানে আরেকটু দিয়ে দিলাম যাতে কালারটা একটু ডার্ক হয়। এদিকে দেখো চালটা ভিজে গিয়েছে, আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। একদম মিহি করব না, একটু দানা দানা রেখে পেস্ট করে নেব। আর এই পেস্টটার মধ্যে আমি কিন্তু অল্প লিকুইড দুধ অ্যাড করেছিলাম, অ্যাড করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখো এর মধ্যে কিন্তু দানা দানা আছে। এবার এই চালের পেস্টটাকে আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেব। আর অনেকে কিন্তু অনেক রকমভাবে এই পুরটা তৈরি করে, তবে আমার কাছে এই গোবিন্দভোগ চাল দিয়ে এই পুরটা তৈরি করলে এর যে এত সুন্দর একটা সেন্ট বের হয় সেটা দারুণ লাগে। তাই আমি এভাবে করেই তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার এটাকে অনবরত এভাবে করে নেড়ে নেড়ে চালটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো প্রায় 10 মিনিটের মতন হয়েছে, মিডিয়াম টু লো আছে এটাকে আমি জাল করছি। আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং চালও দেখো সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর জাফরানের কত সুন্দর একটা কালার এসেছে দেখে বুঝতে পারছো। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/4 কাপ চিনি। তোমরা যদি গুড় দিয়ে তৈরি করতে চাও সেক্ষেত্রে এর মধ্যে চিনির পরিবর্তে গুড় অ্যাড করে নেবে। আর চিনিটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করতে পারো। আর এর মধ্যে 1/4 কাপ আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। আর যেহেতু আমি পাউডার মিল্ক দিচ্ছি সেই কারণে চিনির পরিমাণটা কিন্তু আমি একটু কম করে দিয়েছিলাম। মিল্ক পাউডার অল্প অল্প করে আমি দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি, নয়তো এটা গুটি বেঁধে যেতে পারে, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে মিল্ক পাউডার কিন্তু এখানে স্কিপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার অনবরত এটাকে এভাবে করে নাড়তে থাকবো। আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি, যেহেতু অনেকটা ঘন, অনবরত নাড়তে হবে, নয়তো নিচের থেকে লেগে যাবে। এখানে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এটাকে নাড়ছি এভাবে করে অনবরত, এটাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আর নাড়তে নাড়তে এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর জাল করব না, ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। ক্ষীরের পুরটা রেডি করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে এবার ব্যাটারটা তৈরি করব। এখানে 1 কাপ নিয়েছি আমি ময়দা, এর সঙ্গে এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজির পরিবর্তে তোমরা চাইলে চালের গুঁড়ো এখানে অ্যাড করতে পারবে। এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। এর সঙ্গে 4 চামচ বা 1/4 কাপ আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক। এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারবে, তবে পাউডার মিল্কটা দিলে টেস্টটা অনেক মজার হয় তাই দিয়েছি। সঙ্গে অল্প দিয়েছি লবণ, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে দেখবে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নর্মাল জল। আমি 1 কাপ জল নিয়েছিলাম, দুবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাতে করে এর মধ্যে চিনিটা গলে যাবে এবং সুজিটাও একটু ফুলে উঠবে। আর এখন কিন্তু এটা অনেকটাই গাঢ় আছে, এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটাকে আবারও ভালো মতন একটু ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নেওয়ার পর এটা কিন্তু একটু স্মুথ হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি অ্যাড করছি লিকুইড মিল্ক। তোমরা চাইলে জল দিয়েও পুরো রেসিপিটা তৈরি করে নিতে পারবে, তবে মিল্ক দিলে টেস্টটা অনেক বেশি মজার হয়। তাই এখানে আমি 1 কাপ দুধ এবং 1 কাপ মিল্ক নিয়েছি। তোমরা চাইলে পুরোটা মিল্ক অথবা পুরোটা জল দিয়ে তৈরি করতে পারবে। 1 কাপ দুধের থেকে প্রথমে আমি হাফ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি প্রয়োজন মতো অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব আর মিশিয়ে নেব। আর পাটিসাপটার এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়, তাই সেই অনুযায়ী এর মধ্যে দিয়ে নিতে হবে। আর এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করা কিন্তু দারুণ সহজ, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। যারা বানিয়ে থাকো তারা তো জানোই, আর যারা না বানিয়েছো তারা অবশ্যই বানিয়ে দেখবে। আর এদিকে দেখো ব্যাটারটা আমি চেক করার জন্য এরকম একটা হাতা নিয়েছি, এটা দিয়ে ভালো করে দেখলাম যে আরও একটু পাতলা করতে হবে। তো বাকি যে দুধটা ছিল পুরোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা, দেখে হয়তো বুঝতে পারছো এরকমই পাতলা তৈরি করতে হবে। এদিকে এবার আমি পিঠা তৈরি করার জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর একটা শুকনা কাপড় নিয়েছি অল্প রিফাইন অয়েল, তোমরা চাইলে ঘিও নিতে পারো। তেলটা দিয়ে ভালো করে তাওয়াটা কিন্তু আমি মুছে নিয়েছি কাপড় দিয়ে। এবার এই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে হাতার নিচটা দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপের একটা আমি রুটির মতন তৈরি করে নিচ্ছি। আর পিঠাগুলো তোমরা পছন্দ মতো ছোটো বড় সাইজে করতে পারবে। আর এদিকে আঁচটা কিন্তু আমি লো করে রেখেছি। আর পিঠাটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখো উপরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এর মধ্যে এবার আমি যে ক্ষীরের পুর তৈরি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে দিয়ে দিলাম। দিয়ে যখন দেখবো যে এরকম পুরো রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু এভাবে করে আমি রোল রোল করে নেব। আর এটা কিন্তু খুবই সহজ, প্রথমটা একটু হালকাভাবে করে নেবে আর তারপরের রোলগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর এই পিঠাটা বানাতে আমার কাছে দারুণ লাগে, এত সুন্দর রোল রোল হয়ে যায়, দারুণ লাগে। আর তোমরা যদি কেউ ননস্টিকের তাওয়াতে করো তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি কেউ লোহার তাওয়াতে করো তাহলে প্রথমে 1-2টা কিন্তু একটু ভেঙে যায়, কিন্তু তারপরেরগুলো বেশ সুন্দর হয়। আর লোহার তাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে একটু তেল লাগিয়ে ভালো করে তাওয়াটা গরম করে নেবে, তারপর একটু ঠান্ডা করে আবারও তেল দিয়ে মুছে তারপর পিঠাগুলো তৈরি করবে, তাহলে দেখবে আর খুব সহজে লেগে যাচ্ছে না। এদিকে দেখো এক এক করে সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, আর দেখতে যতটা মজার হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। এভাবে করে অবশ্যই বানিয়ে দেখো। আর আমার রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। এদিকে একটা পিঠা আমি ভেঙে তোমাদের ভেতরটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, দারুণ মজার একটা পিঠা, অবশ্যই তৈরি করে দেখো। আর আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।